পাতলা পাতলা চুল। একটা আইডিয়া দিও আমাকে। চলবে ওর মাথা অনেক খাওয়া রুটিনে গা করে কার ঘা ওর মাথায় মানে হচ্ছে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে বিউটি জোন বাই লাবণ্য থেকে। আজকে একদম চলে আসলাম, অনেকদিন আগে থেকে আসবো আসবো করতেছিলাম, ফাইনালি আসতে পারছি, সময় করতে পারছি আর কি। নিজের জন্য একটুখানি সময় বের করে চলে আসছি, একটুখানি না অনেকখানি সময়, তাই না? সো সবাই হচ্ছে কি একটু জয়েন করবো, আমাকে জানাবো লাইভটা প্রপারলি দেখতে এবং শুনতে পারছো কিনা। এন্ড কারা কারা নোটিস করতেছো আমার কিন্তু হেয়ার কালারটা ডাউন করেছি, আমি মানে টোন ডাউন করিয়েছি, বিকজ অনেক দিন নিজেকে এরকম মানে ডিফারেন্ট হেয়ার কালারে দেখতে দেখতে আমি আমার ন্যাচারাল যে ব্রাউন হেয়ারটা, ন্যাচারাল যে হেয়ার কালারটা, সেটাকে অনেক বেশি মিস করতেছিলাম। সো দ্যাটস ওয়াই চিন্তা করলাম একটু কালারটা চেঞ্জ করাই। অ্যান্ড আমি আজকে একদম ন্যাচারাল একটা কালার করছি। আর কালারগুলো আমি নিজে হচ্ছে গিয়ে আমি মানে কি বলবো, থাকে না যে নিজের পছন্দের একটা ব্র্যান্ড, সেটা হচ্ছে গিয়ে আমি আজকে ট্রাই করেছি। অ্যান্ড কালারটা হচ্ছে গিয়ে এটা, আমি কোনটা করলাম জানো? ডার্ক ব্রাউনটা না? হ্যাঁ ডার্ক ব্রাউনটা কই? এটা তো রেড ব্রাউন, এই যে ডার্ক ব্রাউনটা। সো আমি হচ্ছে কালার নিয়ে আসছি সুরাইয়া বিউটি পয়েন্ট থেকে। যারা যারা হেয়ার কেয়ার রিলেটেড যত ধরনের প্রোডাক্ট পারচেজ করতে চাচ্ছ, জাস্ট ভিজিট দেম। অ্যান্ড এটা হচ্ছে তোমার প্রোডাক্টটা, যেটা হচ্ছে একদম থাইল্যান্ডের একটা কালার। অ্যান্ড এটার হিউজ রিভিউ আছে, তোমরা হ্যাঁ দেখে নিও। আমি কিন্তু রিভিউ চেক করে সাথে করে হচ্ছে কালারটা নিয়ে আসছি। অ্যান্ড এসে একটা মজার ব্যাপার হয়েছে এখানে, যেটা হয়েছে এখানে এসে দেখি যে এই হেয়ার কালার গুলাই স্যালনে ইউজ করতেছে। এন্ড আমি আমারটা সাথে করে নিয়ে আসার পরে লিজিট অবাক হয়ে গেছি। এই যে দেখো, এই হচ্ছে আপুদের কালেকশন, যেটা হচ্ছে যারা চায় যে ন্যাচারাল কালার করব, কোনো ব্লিচ করাবো না, চুলগুলো অনেক ড্যামেজ হয়ে যায় না অনেক সময়, দেখবা কি যারা আমরা রেগুলার কালার করি চুল অনেক ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে, অনেক ড্যামেজ হয়ে যায়। এবং চুলে কোনো ব্লিচ করাটা তখন অনেক মানে তোমরা আমাকে অনেক বলছো না আপু কোটা হেয়ার কালারের রিভিউ দাও, কোটা হেয়ার কালারের রিভিউ দাও। আমি কিন্তু কোটা হেয়ার কালারটা ভুলেও পারচেস করি নাই এবং ভুলেও ব্যবহার করি নাই, কারণ ওটাতে প্রচুর পরিমাণে ব্লিচ থাকে। হ্যাঁ, কোটা হেয়ার মাস্কটা খুবই ভালো, একইভাবে তার অপোজিটটা হচ্ছে কোটা হেয়ার কালার, যেটা কিনা পুরোপুরি তোমার চুলকে যারা যারা কালার করছে দেখবা বেশিরভাগই রিভিউ আসতেছে যে চুল ভেঙে যায়, চুল নষ্ট হয়ে যায়, কারণ ওইটাতে টু মাছ হচ্ছে গিয়ে ইউজ করা হয়েছে, ব্লিচ ইউজ করা হয়েছে। বাট আমাদের এই হেয়ার কালার গুলো না, আমার যেহেতু তোমাদেরকে আমি বলতেছিলাম আমার জীবনে কালার করবো না, চুলের অবস্থা খারাপ, 12টা বাজায় ফেলছি, অনেক কিছু কিন্তু বলছি মাঝখানে, কারণ আমার চুলে কালার কি করবো, আমার চুলে ব্লিচ করে চুল নষ্টই হয়ে গেছে। এখন এর মধ্যে যদি আমি আরো ব্লিচ লাগাই আমার চুল আরো নষ্ট হবে। এন্ড দ্যাটস ওয়াই আমি চিন্তা করছি একদম ব্লিচ নাই, যেটাতে বেস কালার দিবে, ন্যাচারাল কালার দিবে। এটা তোমরা অবশ্য ব্লিচ করে যদি করতে চাও তাহলে আরো ভালো কালার পাবা, মানে এক্সাক্ট কালারটা পাবা। কিন্তু এগুলো বেস কালার, লাইক থাকে না আমরা বাসায় বসে কালার করতে চাই, বাসায় নিজে নিজে কালার করতে চাই, তারা হচ্ছে গিয়ে কিন্তু আমাদের এই হেয়ার কালার গুলো ট্রাই করতে পারো। বিকজ আমি হচ্ছে গিয়ে আজকে আমার নিজের কালার নিয়ে এসে স্যালনে এসেও দেখি এই কালারগুলো আছে। আর আমি আসলেই তখন খুব সাহস পাইছি যে না আসলেই এই কালারগুলো ইউজ করা যায়। আর এই কালারটা ইউজ করার পর আমার চুল বিন্দু মাত্র হচ্ছে গিয়ে হয় নাই, ড্যামেজ হয় নাই, প্লাস হচ্ছে শক্ত বা রাফ হয়ে যায় না, যে পরিমাণে রাফ ছিল। তো এই হচ্ছে হেয়ার কালার গুলা, এগুলা হচ্ছে বাসায় বসে একা একাও করতে পারবা। আর যাদের শখ একটু বোল্ড কালার করবা, আমার মানে থাকে না একটু বেশি মানে বোল্ড টাইপের কালার যেগুলো হচ্ছে বেশি ভিজিবল হবে, তারা কি করবা ব্লিচ করে দেন এটা ইউজ করতে পারবা। বাট আমার মতো ন্যাচারাল কালার যদি চাও, যে না আমি একদম বাসায় বসে ন্যাচারাল একটা হেয়ার কালার চাচ্ছি যেটা আমার চুলের কোনো ক্ষতি করবে না, তারা ডিরেক্ট এটার সাথে ডেভেলপার থাকে মিক্স করে ব্যবহার করে ফেলবে। আমি তোমাকে একটা খুলে দেখাই দিই। আর আমি কিন্তু আমার পছন্দের মানুষের স্যালনে আসছি, সেটা হচ্ছে লাবণ্য আপুর স্যালন। অনেকদিন পরে লাবণ্য আপু ছাড়া আমার চুল আমি কাউকে কখনো কাট করতে দেই না, মানে আমার হেয়ার কাট আমি কাউকে করতে দেই না, এটা তোমরা সবাই জানো। হয়তো আমি নিজে নিজে বাসায় একটু একটু করে সামনে দিয়ে ছোট করে ফেলি, কিন্তু আমার চুল কাটতে হইলে একটা জায়গায় ভরসা। এবং চুলের যত ধরনের প্রবলেম আছে, যে মানুষটা সবসময় আমার চুল একেবারে বাজে অবস্থা থেকে ফিরায় নিয়ে আসছে, সেটা হচ্ছে লাবণ্য আপু। হ্যাঁ, আপুর স্যালনে আমার ওপেনিং এর দিন আসার কথা ছিল, আমি আসতে পারি নাই, ফাইনালি আমি আজকে আসছি। এন্ড আমি কিন্তু হেয়ারটা দেখো, আমার হেয়ার আমি ওয়াশ করাবো যখন, তখন শ্যাম্পু ওয়াশ করাবো যখন, তখন বুঝতে পারবা যে চুলগুলা কি হয়েছে। এখন তো চিপকু লাগতেছে আমাকে, তখন অনেক সুন্দর লাগবে। আর আমার হেয়ার কালারটা এখন কেমন লাগতেছে বলো তোমরা? আমাকে মনে হয় এই কালার হেয়ারে খুব
দেখো নাই বললেই চলে, তাই না? তো আমি দেখাই দিই যে এই দুইটা জিনিস থাকবে, জাস্ট মিক্স করে খুবই সোজা ইউজ করা। আমি হচ্ছে গিয়ে এটা মানে দুটো জাস্ট মিক্স করে পুরো চুলে ইউজ করে ওয়াশ করে ফেলবা। বাট যদি আরো ডিপার কালার চাও তাহলে তোমাকে 1 ঘন্টা রাখতে হবে, যেহেতু এগুলোতে ব্লিচ নাই। আর ব্লিচ ফ্রি কালার মানেই সেফ, ঠিক আছে? তোমরা যারা কালার বাসায় বসে করতে চাও প্লিজ আমি বলবো যে কোটা হেয়ার মাস্ক কিনো, কোনো সমস্যা নাই, বাট কোটা হেয়ার কালারটা কিনো না। আমি একদম পার্সোনাল নিজে থেকে রিভিউ দিচ্ছি তোমাদেরকে, ইভেন অনেক সাফার করতেছে অনেকে কোটা হেয়ার কালারটা কেনার পরে। সো এই হেয়ার কালারটা আমি ইউজ করেছি আজকে, হ্যাঁ, ডার্ক ব্রাউন শেডটা। এটা তো রেড ব্রাউন, আমি ডার্ক ব্রাউনটা ইউজ করছি। সো এই তো আমার এই হেয়ার কাট, যেন কেন লিখছি ভাইরাল হেয়ার কাট, এটা যারা জানে যারা বুঝার তারা বুঝবে আমার ক্যাপশন দেখে, আমি আর ডিটেলসে যাব না। সো এই হেয়ার কাট নিয়ে অনেক ঘটনা ঘটছিল একটা সময়ে, ফাইনালি অ্যাগেন আমি এই হেয়ার কাটে জানি না এরপরে কি ঘটবে। কোনো চান্স আছে কিছু ঘটার আপু? এখন কোনো চান্স নাই, একদমই চান্স নাই। আচ্ছা আমাদের অ্যাড্রেসটা বলে দাও না আপু। গুলশান 1 না না গুলশান এক না, এই ওই ইয়াটা দিয়ে আমার কাছেই তো আছে, দাঁড়াও ও আপুর কাছে আসছে, আপনি বলে দাঁড়াও বের করে নেই। কই গেল? মেসেঞ্জারে রাখো আছে। আমি না আজকে আমার ফ্রেন্ডে পাঠালাম, তাসফিকে পাঠাইছি। তাসফি আসতে চাইছিল, নিয়ে আসতে পারতাম। আচ্ছা আমার অ্যাড্রেসটা বলে দেই, হ্যাঁ। আর অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে তোমার হাউস নাম্বার 1, রোড নাম্বার 3, বাড্ডা হাই স্কুল রোড, গুদারাঘাট। এটা হচ্ছে গুলশানে। সো আমি একটুখানি, আমাকে কিছু একটা পাঠানো হয়েছে, মেবি একটু দেখি, ওয়েট আ সেকেন্ড। আচ্ছা শাহানাজ বিউটি শপের থেকেও নিতে পারবা কালারগুলা, ঠিক আছে? যে কোনো পেজ থেকে নিতে পারবা, সুরাইয়া বিউটি পয়েন্ট থেকেও নিতে পারবা, শাহানাজ বিউটি পয়েন্ট জোন থেকেও নিতে পারবা। আচ্ছা আমি একটু ট্যাগ করে দিই পেজটা। আপু প্লিজ আপু ওই আপু আচ্ছা আচ্ছা হেয়ার ব্যান্ডটা শাহানাজ, আচ্ছা একটু সেকেন্ড দাও আমাকে। শাহানাজ, যারা বাসায় বসে একাও কালার করতে চাও, আমি তো আপুর কাছে করছি, কারণটা আমি বলি। আমার বাসায় এই কালারটা আমি নিয়ে রাখছি, হ্যাঁ। আমি এই কালারটা একা বাসায় ইউজ করার সাহস পাচ্ছিলাম না, চিন্তা করছিলাম চুলটা তো কাটবো, আমার চুলের কালারটাও আমার কেমন যেন, দেখো না ব্লিচের কালারটা কেমন ফেড হয়ে গেছে, একদম হলুদ হলুদ লাগতো। ক্যামেরাতে সুন্দর লাগতো, বাট সামনাসামনি না কেমন ইয়েলোইশ লাগতো, মানে তো কেমন না আপু কালারটা হয়ে গেছিল, একদম ফেড হয়ে মনে হতো যে চুলের মধ্যে তরকারি ঝোল লাগাই রাখছে, এরকম লাগতো। সো আমি আসলে চাচ্ছিলাম যে না, এরকম আর ভাল লাগতেছে না, আমি একটু ন্যাচারাল দিকে যাই, একটু চকলেট, একটু ব্রাউন টাইপের করি। মানে অনেক দিন পরে এই কালারটা নিজের চুলে করাইছি, মানে অনেক দিন পরে। So, আমি একটুখানি চাচ্ছিলাম যে না, ন্যাচারাল দিকে যাই আমরা। থ্যাংক ইউ সো মাচ শাহানাজ বিউটি শপ। এই যে পেজটাকে মেনশন করে দিচ্ছি, খুব প্রিটি লাগছে। একটু দাঁড়ান, মেনশন করে রাখি পেজটা, এখন হচ্ছে খুঁজে পাবো তাহলে। শাহানাজ কোথায় বিউটি শপ? আমি ডিসপ্লেটা দাও। যারা যারা হেয়ারের যত ধরনের ট্রিটমেন্ট আছে, যত ধরনের কালার আছে, যত ড্যামেজ হয়ে যাক আপনার হেয়ার, মানে লাইফ সেভিয়ার হচ্ছে কি আমাদের লাবণ্য আপু, শেষ ভরসা আমার। আমি সব জায়গা থেকে বাস খাওয়ার পরে আপুর কথা মনে হয়, এটা আমি ওপেনলি বলতেছি লাইভের মধ্যে। আসলে এটা হাইড অ্যান্ড সিকের কিছু না, এটা সবাই জানেন। আমি অনেক কান্নাকাটি করছি মাঝখানে, আমি খুঁজে পাইতেছি না আপু পেজটা, কেমন লাগে বলেন তো? কার আমার না ওই যে শাহনাজ, Oops. শাহনাজ বিউটি শপ। সো আমাদের স্যালনটা ভিজিট করবেন। আমি তো হেয়ার ট্রিটমেন্টও নিয়েছি, যার কারণে আমার চুল এখন একটু পাতলা লাগতেছে, যদিও বিকজ চুলের মধ্যে এখনো ট্রিটমেন্ট ক্রিম ইউজ করা। আর আমি বোটক্স ট্রিটমেন্টটা আবার নিয়েছি গাইস, ফাইনালি লাবণ্যপুর হাতে বোটক্স ট্রিটমেন্ট। অ্যান্ড আই নো এটা একদম লং লাস্ট করবে 8-9 মাস পর্যন্ত আমার চুলে। আমি যত বোটক্স করাইছি আমার জীবনে, আমার বেস্ট মনে হয়েছে লাবণ্য বিউটি জোন সব সময়। আপুর হাতে আমি এটা কয় নাম্বার বার নিলাম? 4 বার। 4 নাম্বার বার হচ্ছে আমি আপুর হাতে এই বোটক্স ট্রিটমেন্টটা করাইলাম, ঠিক আছে? আমি তো পেজই পাইতেছি না, আমি লাইভে কথা বলবো না পেজ খুলবো? বলেন আমার এই হেয়ার কালারটা কেমন লাগতেছে আপনাদের কাছে? শাহানাজ বিউটি শপ একদম ন্যাচারাল করিয়েছি, বিকজ আমি বোর্ড হয়ে গেছিলাম ব্লিচ ব্লন্ড দেখতে দেখতে। সো কিছুদিন এরকম থাক, পরে আবার চেঞ্জ করে ফেলবো ভাবছি, চুলটা একটু মানে ঠিক হোক।
আর হেয়ার কালার যারা যারা আমি বলবো যে অনেকে আসছিলা না বাসায়, আপু আমাকে বলো বাসায় বসে কি কালারটা করা যায়, একা একা চুলটা ড্যামেজ হবে না, চুলটা ভালো থাকবে, ব্লিচ ড্যামেজটা হবে না, তারা আমি বলবো যে আমাদের এই কালারগুলো মাস্ট ট্রাই করে দেখো। বিকজ আমি বললাম না, আমি নিজে নিয়ে রাখছি, আমি ভরসা পাচ্ছিলাম না বাসায় একা একা করার, আমি সাথে করে কালারটা নিয়ে আসছি স্যালনে, এন্ড এসে দেখি যে সেম কালারগুলো আমাদের এই স্যালনেও আছে। আর দেখে তো আমার থেকে বেশি খুশি কেউ হয় নাই, আমি অনেক বেশি খুশি হয়ে গেছি। কারণ হচ্ছে গিয়ে নিজে যেহেতু নিয়ে আসছি। আরেকটা জিনিস আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাই, আরো কিছু প্রোডাক্ট যেগুলো হচ্ছে তোমরা শাহনাজ বিউটি শপে পেয়ে যাবা। সেটা হচ্ছে আমাদের এই মাস্কটা। এই মাস্কগুলো তোমরা, এটা কিন্তু একেবারে হচ্ছে গিয়ে কি সুন্দর লাগছে কালারটা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো এইটা হচ্ছে গিয়ে তোমার একটা স্পা ট্রিটমেন্ট মাস্ক, যেটা হচ্ছে পার্লারে আমি লাবণ্যপুকে অনেক আগেও ইউজ করতে দেখেছি, এখনো দেখতেছি এটা ইউজ করতে। এইটা হচ্ছে গিয়ে তোমার সেম পেজটাতে পাবা, ক্যাপশনে ট্যাগ করা অ্যানাদার ট্রিটমেন্ট। আপু আমি যে তোমার এই প্রোডাক্টগুলো দেখাইতেছি, তোমার প্রবলেম হবে না? স্যালনে কিন্তু অনেকেই আছে যে প্রোডাক্ট শোকেস করতে দেয় না, কি ইউজ করতেছে না ইউজ করতেছে জীবনেও দেখাবে না, বাট লাবণ্য আপু সবসময় প্রোডাক্টগুলো দেখায় দেয়, মানে কি ইউজ করতেছে না ইউজ করতেছে সবসময় দেখায় দেয়, ক্লায়েন্টের সামনেই দেখায়। সো এই যে এইটা হচ্ছে কি আরেকটা ট্রিটমেন্ট মাস্ক, এখানে আসলে তোমরা এই যেগুলো পাবা। যারা পার্লারের জন্য প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছ তারাও শাহনাজ বিউটি শপ থেকে নিতে পারো, একদম 100% অথেন্টিক গুলাই তোমরা পাবে, ঠিক আছে? তো যারা হচ্ছে হেয়ারের ট্রিটমেন্ট নিতে চাও, কালার করতে চাও বিভিন্ন রকম, আমাদের কি কোনো অফার যাচ্ছে আপু তোমার এখানে? যে কোনো হ্যাপি আওয়ার যাচ্ছে একটা। হ্যাপি আওয়ার কি অফার যাচ্ছে? 12টা পর্যন্ত যারা সার্ভিস দিবে। আমার এই হেয়ার কাটটা কিন্তু তোমরা দেখছিলা সকাল কয়টা থেকে? 10টা থেকে 12টার মধ্যে যারা আসবে তারা 50% ডিসকাউন্ট। 50%? সকাল 10টা থেকে 12টা ঘুম থেকে উঠে চলে আসবা আপুকে জ্বালাইতে, তাহলে হচ্ছে গিয়ে 50% ডিসকাউন্ট নিতে পারবা। তো আমার এই হেয়ার কালারটা কেমন হয়েছে জানাও প্লিজ। অনেক দিন পরে মানে আমাকেই হাইলাইট হচ্ছে চুলের শেডে মনে হচ্ছে আমার কাছে। ওকে, মানে স্কিন টোনটাও সুন্দর লাগতেছে কিন্তু না? অনেকদিন পরে কালার চেঞ্জ করছি তো, মানে আমার ভালো লাগতেছে, খুব শান্তি লাগতেছে। মাঝখানে চুলের কালারটা কেমন যেন ফেড হয়ে গেছিল, মানে ফোনেই ভালো লাগতো, সামনাসামনি জঘন্য লাগতো আমার চুলের কালারটা। যেমন এই যে এই কালারটা আমি সবসময় একটু ন্যাচারালি রাখার চেষ্টা করি চুলের কালার। যেমন এই যে এটা কালকে রাতেও দেখছো আমার কালারটা, যেটা হচ্ছে চুল ভেঙে টেঙে অবস্থা খারাপ ছিল, আই থট একটা চেঞ্জ দরকার। চুল অনেক ভাঙছে আমার, অনেক ভাঙছে, ঠিক আছে? আর এই কালারটা সামনাসামনি আরো বেশি সুন্দর লাগতেছে, জানি না তোমাদের কাছে কেমন লাগতেছে, একদম ন্যাচারাল কালার তো, বাট সামনে থেকে খুবই ভালো লাগতেছে। যারা আমাকে এতদিন, হ্যাঁ বোটক্স ট্রিটমেন্ট নিয়েছি যেহেতু, এটা ওয়াশ করব কবে জানো? রবিবারে। সো রবিবারে যখন ওয়াশ করব তখন দেখবা চুলগুলো আরো বেশি সুন্দর লাগবে। এন্ড এই কালারটা যখন তুমি ডে লাইটে বের হবা যা সুন্দর লাগে, অনেক বেশি ভালো লাগে কালারটা। সো আমি চাচ্ছিলাম আর কি একটা চেঞ্জ আসুক, সেটাই করলাম। আমি মনে হয় লাইভটা শেয়ারই দিইনি আজকে, এই জন্য অনেকেই নাই লাইভে, সো অনেকেই লাইভটা দেখবা। আর এই হেয়ার কাটটা আমাকে খুব স্যুট করে, আমার এর আগে অনেক আগেও একবার দেওয়া হয়েছিল, লাবণ্যপুর হাতেই দিছিলাম, ওই কাটি শেষ কাটার পরে আমি আর চুল কাটি নাই। কয় বছর আগে জানি? 2 বছর আগে কাটছিলাম। 3 বছর 2024 না? হ্যাঁ 21-এ কাটছিলাম। কেমনে কেমনে সময় চলে যায় আপু। 2021-এ আমি এই হেয়ার কাট হয়েছিলাম, তখন এই হেয়ার কাটটা অনেক ভাইরাল হয়, এন্ড এই হেয়ার কাট নিয়ে অনেক মারামারি কাটাকাটি পর্যন্ত হয়ে গেছে। আজকে যারা লাইভটা দেখবে, আচ্ছা কেউ কিন্তু বলতেছো না কালারটা কেমন হয়েছে, আমার কিন্তু ভালো লাগতেছে না। যাও, নাকি আমি চোখে দেখি কম? অবশ্য আমি কমেন্টই পড়তেছি না। মাফি আপু, মাফি জান্নাত তাসিন আপু, তারপর হচ্ছে আপু মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। পার্লার লিংক, আচ্ছা পার্লার আমার পেজের ক্যাপশনে অ্যাড করা আছে, এন্ড অলসো কালার ট্রিটমেন্ট মাস্ক। তোমরা পার্লারে যত ধরনের হেয়ার প্রোডাক্ট একদম চোখ বন্ধ করে অথেন্টিক জায়গা হচ্ছে গিয়ে আমাদের শাহনাজ বিউটি শপ, ক্যাপশনে ট্যাগ করা আছে, তাদের কাছ থেকে নিয়ে নিতে পারো। এন্ড এটা হচ্ছে গিয়ে আমাদের ট্রিটমেন্ট মাস্কগুলা, যেগুলো হচ্ছে যে যারা পার্লার রান করতেছো বা স্যালন রান করতেছো তাদের তো এগুলো লাগেই মাস্ট, এন্ড 100% বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট তোমাদেরকে দেওয়া হবে, একদম অথেন্টিক। এটা কেমনে নিব স্মেল? আপু এটা কি খুলবো? হ্যাঁ খুলো, সমস্যা নেই। একটু স্মেলটা দেখি।
আপু তোমার হেয়ার কাটটা কি কাট বলে দাও। মাহি আপু কাট। এটা মাহি আপু সিগনেচার হেয়ার কাট। আর যদি আমার নাম দাও তাহলে ডিসকাউন্ট। এটা হচ্ছে বাটারফ্লাই হেয়ার কাট, রাইট আপু? এটাকে বাটারফ্লাই বলে সবাই, বাট এখন আসলে চুলে বটক্স নিয়েছি, যার কারণে আসলে বোঝা যাচ্ছে কম কাটটা। বাট এই কাটটা নিয়ে তোমরা আমাকে এত, ইভেন এখনো মাঝে মাঝে যখন হেয়ার কাট আমি একটু সেট করে রাখতাম, বড় চুল হয়ে যাওয়ার পরে না সেট করে রাখার পর অনেকেই জিজ্ঞেস করতো আপু কি কাট দিছো, কি কাট দিছো। সেম এই কাটটাই ছিল 2 বছর ধরে আমার চুলে, জাস্ট লম্বা হয়ে গেছে। এটা লম্বা হলেও সুন্দর লাগে, বিকজ এই যে ফ্রিঞ্জ গুলা এন্ড এই লেয়ার গুলো এগুলো অনেক প্রিটি লাগে দেখতে। মাল্টি লেয়ারও তো বলে, তাই না? না এটা মাল্টি লেয়ার না, এটা বাটারফ্লাই। বাটারফ্লাই। বাটারফ্লাইটাই। হ্যাঁ ওকে ওয়েল, এখন হচ্ছে গিয়ে রূপাঞ্জল আপু তুমি আসছো লাইভে, বলো তো চুলের কালারটা কেমন হয়েছে? নাই করে ফেলছি ওই হলুদ হলুদ কালার গুলাকে, গোল্ডেন কালার গুলাকে নাই করে ফেলছি। আমার আম্মু যদি আজকে লাইভ দেখে বা আমি বাসায় যাই, আমাকে আগে আমার আম্মু মানে পারে না কোলে নিয়ে নিবে, বিকজ আমার আম্মু কালার একদম পছন্দ করে না, ন্যাচারাল চুল পছন্দ করে। আমাকে অলওয়েজ বলে কি বান্দরের মতো লাল বানায় আসছে, হলুদ বানায় আসছে চুলগুলাকে। মানে এটা আমার মাদের কমন ডায়লগ, বুঝছো? এগুলো বলে অলওয়েজ। বাট আজকে আমি যদি বাসায় যাই, আমার মাঠ থেকে বেশি কেউ খুশি হবে না। আরে আমার মেয়ের আল্লাহ হেদায়েত দিছে, কি করে আসছে একদম। আসলে আমার আম্মু ভাবে আমি চুল কালো করে ফেলছি। মাঝখানে আমাকে বলছে চুলগুলো কালো করে ফেল। আমি আম্মু চুল কালো করা যায় না। অ্যাড্রেসটা বলো। অবশ্যই, কেন না, অবশ্যই বলে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে আপু গুলশান গুদারাঘাট, দাঁড়াও, হাই স্কুল রোড। আমি কিন্তু অ্যাড্রেস না একবার শুনলেই বলতে পারি, কিন্তু আজকে কি জানি হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে হাউস নাম্বার 1, রোড নাম্বার 3, বাড্ডা হাই স্কুল। এটা বাড্ডা হাই স্কুল রোডেই, গুদারাঘাট, গুলশানে। হ্যাঁ, গুলশান লেক রোডের মধ্যেই, একদম লেক রোডে। আমাকে একটু টায়ার্ড দেখাচ্ছে, ডাল দেখাচ্ছে। আজকে সারাদিন অনেক টায়ার্ড তো, তাই এই যে এখানে তোমার টোটালটাই আছে, আর আমাদের সব সার্ভিস এখানে আছে। আচ্ছা আপু, আমাদের এখানে হেয়ার সার্ভিস থেকে স্টার্ট করে, আপু কিন্তু ট্রেনার, ঠিক আছে? যারা লাবণ্য আপুকে, লাবণ্য আপু তুমি সামনে আসবে না, তোমাকে দেখাবো না। আচ্ছা আমি একটু বলে রাখি সবাইকে, আমাদের আপু কিন্তু ট্রেনার এন্ড আপু কিন্তু ক্লাস করায় এন্ড আপুর অনেক স্টুডেন্ট ভাই, বিশ্বাস করো। আমি দেখে পুরা খুবই জোস ওনার কাজ, মাশাল্লাহ। এই পর্যন্ত যতবার আমি ট্রিটমেন্ট নিছি আমার চুল ঠিক করে ফেলছে আপু। আজকে আমি বলতেছি আপু আরো চুল কাটো, মানে আমার চুল আরো ছোট করো, বিকজ আমার চুল শেষ নাই, বরবাদ হয়ে গেছে। বলে যে না তুমি দেখো একটু অল্প করেই কাটি। আমি তো চুল বেশি কাটি নাই, অল্প করেই কাটি, জাস্ট হচ্ছে ইয়ে করে দিব, ট্রিটমেন্টটা করে দিব, ঠিক হয়ে যাবে। আসলে ভালো লাগতেছে, অনেকদিন পরে না নিজেকে একটু ন্যাচারাল লাগতেছে, আর্টিফিশিয়াল থেকে ফেরত আসছে হচ্ছে। যদিও কয়দিন এটাকে মনস্থির করে রাখতে পারবো জানি না, দেখবো মাথায় ভূত চাপলে আবার চলে আসবো কালার করতে, ডিফারেন্ট কোনো কালার ট্রাই করব, যেহেতু এবার ট্রিটমেন্ট আপুর হাতেই নিছি। মাঝখানে হচ্ছে গিয়ে সরি আপু আজকে আসতে পারিনি। আচ্ছা না, ইটস ফাইন, একটু আসো, কিছু বলো, লাইভ ক্লোজ করে দিব। আপু ব্যস্ত, তাও আমি আপুকে জ্বালাইতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা হচ্ছে আমাদের দুষ্টু মিষ্টু ননদ আর কি। আমরা সবসময় খুব কি ঝগড়া করি না, আমরা ঝগড়া করি না, আমরা ওরকম ভাবি ননদের সম্পর্ক না, কিন্তু ঠিক আছে। আপনারা যারা যারা সকাল 10টা থেকে 12টার মধ্যে সার্ভিস নিতে আসবেন, আমাদের সব সার্ভিসে আপনারা পেয়ে যাবেন হচ্ছে 50% ডিসকাউন্ট। আর এছাড়া হচ্ছে যে আপনারা যখন আমাদের যে কোনো সার্ভিসে পেয়ে যাবেন অল টাইমই 40% ডিসকাউন্ট এই পুরো মাস জুড়ে। আচ্ছা, এখন অনেকে জিজ্ঞেস করছে চুল কি স্ট্রেট করাইছি, এটা সম্পর্কে বলো। আসলে হচ্ছে এটা স্ট্রেট না, আপুর যে কালারটা আমরা টোন ডাউন করেছি, এই কালারের পরে যে আপুর চুলগুলো অনেক রাফ ছিল, যেটা হচ্ছে আপু এসে বলতেছে যে আপু আমার চুল কিন্তু অনেক রাফ, বাট আমি এখন এটা কি করব। মানে বললাম যে তুমি বটক্স করো, ও তো চুল এই পর্যন্ত কেটে ফেলতে চাইছে। হ্যাঁ, আমি এতটুকু চুল করে দাও। আমি কি মানে কি এত বড় চুল তুমি কেন কাটবা? এর আগে আমি ওর চুলগুলো অনেক ছোট করে দিয়েছিলাম, বিকজ ওর অনেক ড্যামেজ ছিল, তাই অনেক ড্যামেজ। বাট এবার দেখলাম যে না, আমি ওকে বললাম যে তুমি ট্রিটমেন্ট করো, বটক্স করো। আমাদের যে ব্রাজিলিয়ান যে বটক্সটা, এই বটক্সে ওর চুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে নর্মালি এখন যে মানে শাইনটা এটা দেখা যাচ্ছে, বাট আমরা যখন ওকে 48 ঘন্টা পর ওয়াশ করব, তার একটা ভিডিও নিয়ে আমরা আবার আসবো আপনাদের সামনে। এটা কোনো স্ট্রেটেনিং ট্রিটমেন্ট না, যারা স্ট্রেট ট্রিটমেন্ট করানো হয়েছে একজনকে, ওইটা হচ্ছে কি বলে
একদম। যেটা হচ্ছে আপনারা যারা পার্মানেন্টলি স্ট্রেট করতে চাচ্ছেন তাদের জন্য ক্যারাটিন, আসলে তাদের Deep জন্য shine। বটক্সটা আসলে না, না কারণ যারা হচ্ছে ড্যামেজ হেয়ার রিপেয়ার করতে চাচ্ছেন, যারা অলওয়েজ কালার করেন তাদের জন্য হচ্ছে বটক্সটা হচ্ছে আপনার ড্যামেজ হেয়ারটাকে রিপেয়ার করবে, শাইন করবে, ইভেন যে চুলগুলো ফেটে ভেঙে যায় যায়। এইগুলোকে আপনাকে টোটালটাই ফাটা চুলটাকে রিমুভ করে ফেলে, ইভেন হেয়ার ফল। যেমন আমার ফাটা দেখো, যেই ফাটাগুলো ছিল একটাও নাই, ঠিক আছে, এখান থেকে ফাটা ছিল না আপু? একদম পুরো এখান থেকে চুলগুলো ফাটা মানে ছিল। আসলে হচ্ছে ব্লিচ করার কারণে আপুর চুলটা অনেক মানে রাফ হয়ে গিয়েছিল। আর কালার সম্পর্কে But সে তুমি যেহেতু নিজেই কালার ইউজ করছো, তুমি বলো মানুষ যাতে। আসলে হচ্ছে এই কালারটার জন্য আমি যেটা বলবো, বাট পার্সোনালি যারা ডার্ক ব্রাউন বা একটু ব্ল্যাক থেকে বেরোতে চাচ্ছে তারা বাসায় এটা ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে যে ব্রাউন, রেডিশ এই টাইপের টোনগুলো, কারণ এটাতে আপনার ব্লিচ নাই। আর আপনারা যদি ব্লিচ করেন সেক্ষেত্রে আরো একটু অ্যাশ কালার আছে, আমাদের গোল্ডেন আছে। এটার জন্য আপনাকে যেমন গোল্ডেন কালার গুলো, অ্যাশ কালার গুলো সিরিজে আপনাকে বাধ্যতামূলকই ব্লিচ করতে হবে। হ্যাঁ, আর পার্মানেন্ট যে স্ট্রেট গুলো এগুলো হচ্ছে আপনার 1 থেকে 2 ইয়ার্স পর্যন্ত আপনার থাকে। বাট এটা আমরা যেটা বলি, যেমন আপুর চুলে মিনিমাম আমি বলে দিই যে 5 থেকে 6 মাস, বাট আপু আমার কাছে আসে 1 বছর পর। 1 বছর পরে আসে মলে, কারণ আমার চুলটাকে তো ন্যাচারাল না, সে 1 বছর পরে আসার কারণ আছে, সে অনেক এক্সপেরিমেন্ট করবে। প্লিজ দেন যখন না পচাচ্ছি না, এটা আমার জন্য একটা পজিটিভ। সে অনেক এক্সপেরিমেন্ট করবে, করার পরে যখন দেখবে আর চুলগুলা কেটে ফেলা ছাড়া উপায় নাই, সবাই বলবে কেটে ফেলো, বাট তখন সে চিন্তা করবে যে না, একটু আপুকে জিজ্ঞেস করি, মানে তখন একটু মানবভাবে সম্পর্ক আসবে, যে বলবে যে আমার চুলগুলা কি করবো আপু, কেটে ফেলি, কাটার জন্য, হেয়ার কাটের জন্য। বাট আমি এটা ওর কাছেও অনেক যে ও আমাকে বলে যে তোমার হেয়ার কাট ছাড়া আমার ভালো লাগে না। না। বাট এটা আমি বলবো যে আমাদের যে হেয়ার কাট গুলো আছে ন্যাচারালি সবাই একই কথাই বলে। নুসরাত আপু হ্যালো। হ্যাঁ বলো। তো ওর যেটা হচ্ছে যে চুলগুলো অনেক ড্যামেজ ছিল, আশা করছি আমরা 48 ঘন্টা পর যখন ওয়াশ করব তখন আরো শাইন থাকবে। বাট সরাসরি ওর কালারটা খুবই সুন্দর লাগছে, শুধু লাইটে কিন্তু আসছে না, এটা হচ্ছে সানে আপনার কালার গুলো আসবে। হ্যাঁ, সানে অনেক সুন্দর একটা টোন আসবে। ও ডার্ক টোনটাই নিয়েছে, যে মানে প্রায় 2 বছর হচ্ছে কালার, 2 বছর, হ্যাঁ 2-3 বছর। গোল্ডেন থাকতে থাকতে ওইটা একটা ইয়েলো টোন চলে আসছে। বাট এটা হয়তো আমাদের ক্যামেরায় অনেক ভালো লাগে, সরাসরি অনেক সময় মনে হয় যে আমরা গাছের মেহেদি কিছু বা পুড়ে গেছে, বাজে লাগছে সামনাসামনি দেখতে। বাট এই কালারটা কিন্তু সরাসরি ওকে অনেক ভালো লাগছে। হয়তো চুলটা একটু স্ট্রেট বেশি হয়ে আছে, বটক্সে কখনো এত স্ট্রেট থাকবে না। হ্যাঁ, ড্যামেজ হলে 100% আপনার স্ট্রেট হবে, রিপেয়ারই হবে। আর আপনারা যদি ট্রিটমেন্টের মধ্যেও আপনারা স্ট্রেট করতে চান, পার্মানেন্ট স্ট্রেট করতে চান, সেক্ষেত্রে আপনারা সিল্ক শাইনটা আপনারা নিতে পারেন। এটাও ট্রিটমেন্ট লাইক দিস, আপনার হচ্ছে বটক্সের মতনই, বাট এটার চেয়ে তার একটু আপডেট বেশি, আপনার স্ট্রেটিংটা বেশি থাকবে। আমি এটাই বললাম যে আমার চুলে কিন্তু, হ্যাঁ ওকে আপু কাজ করো। ওকে, আমাদের চুলে কোনো রকমের স্ট্রেটেনিং ট্রিটমেন্ট আমি কখনোই নেই না, জাস্ট লাইফে একবার নিছিলাম, ওইখান থেকে বাস খেয়ে আমি আর জীবনও স্ট্রেট করাই নাই চুলে। মানে আমার কাছে ভালো লাগে না, কাজ আমি মেনটেন করতে পারি না। তার মধ্যে চুল হচ্ছে গিয়ে তোমার মানে দেখোই তো, আমি প্রচুর পরিমাণে হেয়ার কালার, দেন হচ্ছে হেয়ার অনেক রকমের প্রোডাক্ট ইউজ করতে হয়, ট্রিটমেন্ট নিতে হয়, সো দ্যাট আমি আসলে ওইভাবে করে রিবন্ডিং, ক্যারাটিন এসবে যাই না। তো আমাকে সবসময় তোমরা দেখো যে বোটক্সটা, তোমরা যদি একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা বোটক্স ট্রিটমেন্ট নিতে চাও, লাইক থাকে না, আমি আবারও আপু তো গুছায় বলছে, তারপর আমি বলি যে যারা হচ্ছে চুলগুলাকে একদম নষ্ট করে ফেলছো, কালার ড্যামেজ করে ফেলছো, কেমিক্যাল ট্রিটেড হেয়ার যাদের আছে, তারা হচ্ছে বোটক্স ট্রিটমেন্টটা নিবা। বাট এইটুকু বলবো যে এই এক্সপেকটেশন নিয়ে নিবা না যে আমার চুলটা একদম এরকম স্ট্রেইট হয়ে যাবে। আমার চুল এত স্ট্রেইট থাকবে না, জাস্ট ওয়াশের পরে নর্মাল হয়ে যাবে, ঠিক আছে। এন্ড আমার যেহেতু চুলটা ন্যাচারালি স্ট্রেট, তার কারণে আমার চুলটা কিন্তু স্ট্রেটই দেখায়, তাই না লাবণ্য আপু? ন্যাচারাল স্ট্রেট যাদের, অনেক ভালো। যেমন তোমরা যদি ধরো কার্ল হেয়ার নিয়ে আসো, বোটক্সটা তোমার চুলটাকে একটু ওয়েভি দেখাবে, হালকা ওয়েভি দেখাবে, তাই না? আর যদি ধরো যে স্ট্রেট হেয়ার নিয়ে আসো, স্ট্রেটই থাকবে। যদি ওনার চুল কাল থাকে, হ্যাঁ অনেক কাল আছে, বাট ওনার চুলটা অনেক ড্যামেজ কালার করে, ওই চুলটা উনি 100% স্ট্রেট পাবে। হ্যাঁ, কিন্তু এটা বেশি দিন লং লাস্ট করবে না।
যেহেতু বোটক্সটা একটা ট্রিটমেন্ট, এটা কোনো স্ট্রেটেনিং ট্রিটমেন্ট না, এই জন্য এটা লং লাস্ট করে না। আমার চুলে মানে বছর কি বছর থেকে যায়, কারণ হচ্ছে কি আমার চুল এমনি, দেখো আমার চুল যখন এখান থেকে বড় হওয়া শুরু করে সোজা করে মানে একদম স্ট্রেট, কিন্তু কোনো বাঁকা তেরা নাই, যার কারণে তোমাদের এটা মনে হয় যে আমার এটা কোনো স্ট্রেটেনিং ট্রিটমেন্ট। যারা স্ট্রেটেনিং ট্রিটমেন্ট নিতে চাও, এখানে দেখো আপুর অনেক অনেক স্ট্রেটেনিং ট্রিটমেন্ট আছে। অ্যান্ড এখানে তোমরা হচ্ছে গিয়ে, আচ্ছা ফেসিয়ালও তো আছে তোমাদের না? হ্যাঁ হ্যাঁ, সব ফেশিয়াল আছে, হেয়ার কাট আছে, দেন হচ্ছে সবকিছু আছে এখানে। হেয়ার কাট থেকে আমাদের কিন্তু হেয়ার ব্রাইডালের সার্ভিস। ইয়া চলছে 50, এখন যারা বুকিং করছে তাদের জন্য 50%। যারা যারা ব্রাইডাল নিতে চাও, ব্রাইডের পিকচার দেওয়া আছে আমাদের আপু পেজে, দেওয়া আছে বিউটি জোন বাই লাবণ্যতে দেওয়া আছে। তো তোমরা হচ্ছে কি ওখানে চলে যাও। আমি আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি লাস্ট, সেটা হচ্ছে হাউস নাম্বার 1, রোড নাম্বার 3, বাড্ডা হাই স্কুল রোড, গুদারাঘাট, গুলশান 1। ঠিক আছে, একদম লেক রোডের মধ্যে এটা পড়ছে। এন্ড কালার গুলো আমি বারবার বলবো যে হাইলি রিকমেন্ডেড, বিকজ আমি মজা পাইছি কালার করার পরে। আমার ড্যামেজ চুলটাই তো ছিল, তাই না? তখন কিন্তু জাস্ট শ্যাম্পু ওয়াশ করা হয়েছিল, চুলটা খুব মানে সফট লাগছে। সো যারা যারা বাসায় বসে, অনেকে আছে যে আপু আমি বাসায় বসে কালার করতে চাই, একদম ন্যাচারাল লাগবে, বোঝা যাবে না কালার করছি, তারা আমার মতন এই কালার গুলা ট্রাই করে দেখতে পারো। এগুলা বেস্ট কোয়ালিটির কালার হবে বেরিনার। এন্ড এগুলোর রিভিউ তোমরা একটু ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবা। থাইল্যান্ডের একটা কালার, বাট এটা একদম ব্লিচ ফ্রি কালার। ঠিক আছে, তো আজকের লাইভটা তাহলে এখানে শেষ করতেছি। সবাই কিন্তু আমাদের এই সালনটা অবশ্যই ভিজিট করবা। অ্যান্ড আমার এই হেয়ার কাটটা যদি নিতে হয়, আমি বলবো যে আমি যেহেতু 2 বছর পরে না 3 বছর পরে জন্য এই চুলটা আমি কাটলাম, 21 সালে কাটছিলাম লাস্ট। তখন মনে হয় এই হেয়ার কাটটা মানে ছিলই না আপু, তাই না? খুব একটা একদম নতুন তখন এই হেয়ার কাটটা মানুষজন দিতই না, একদম অল্প অল্প দেখা যেত। সো এখন তো অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে, বাট আমার কাছে মনে হয় আপু যে সুন্দর একটা পারফেক্ট করে ফেস শেপ ওয়াইজ কাটে, লাইক তুমি যেভাবে রাখবো ওইভাবেই সুন্দর লাগবে। যেমন এই পাশে রাখতেছি ভালো লাগতেছে, যে কোনো পাশে ভালো লাগবে, ওইভাবে ফেসটাকে শেপ করে যেভাবে হেয়ারটা কাট করা লাগে, এটা মনে হয় আমার লাবণ্য আপু খুব ভালো জানে। সো ইয়া, আজকের লাইফটা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।